কেন আমরা বাঙালি দলটা কেন তৈরি হয়েছে? নিশ্চয়ই এর পেছনে গভীর কারণ আছে। আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষের যদি সকল চাহিদা মিটে যেত, সবাই যদি সুন্দরভাবে বাঁচতে পারত সবাইকে নিয়ে, তাহলে হয়তো আমরা বাঙালি দলের প্রয়োজনটা হতো না। অবশ্যই আমরা বাঙালি একটা রাজনৈতিক দল, যার আন্দোলন হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক আন্দোলন। অর্থাৎ এই সব ক্ষেত্রেই আমাদের স্বাধীনতার প্রয়োজন আছে। আমরা বাঙালি এই ভারতেই বলুন আর ভারত ছাড়া যে কোথাও, সে পূর্ব বাংলাদেশ হতে পারে বা দেশ বিদেশে যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা আছে, আমরা কিন্তু সত্যিকার অর্থেই স্বাধীন নই। কেন স্বাধীন নই? কিসের ঘাটতি এবং কেনই বা আমরা পরাধীনতার জীবন আজও এইভাবেই চলছি? আপনারা ছোটবেলা থেকেই যারা বড় হয়েছেন বা যারা বড় হচ্ছেন, আপনারা ছোটবেলা থেকে দেখছেন যে রাজনৈতিক দল বলে যে গোষ্ঠীটা থাকে, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসলে পরে তারা আমাদের এই সমাজ ব্যবস্থাটা নীতি নির্ধারণ, পরিচালনা তৈরি করে। আসলে রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? সে যে কোনো রাজনৈতিক দল হোক, তার যে দলের গঠনটা কেন, এই সমাজকে কিভাবে সুন্দরভাবে নীতি নির্ধারণের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সমাজের প্রত্যেকের জীবন কিভাবে সুন্দর করা যায়, এই প্রত্যেকটি দিকের যে দিক নির্দেশনা, সেগুলি কিভাবে বাস্তবে প্রয়োগ করলে পরে আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা পেতে পারি, তার জন্যই বছরের পর বছর বা বিভিন্ন যুগেই এই রাজনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। রাজনীতি থেকে, অর্থাৎ যেখানে নীতি রাজ করবে, নীতি মানে যাহা কিছু এগিয়ে নিয়ে যায়। তাহলে এখানে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে আমাদের এই সমাজ ব্যবস্থা কতটুকু এখন পর্যন্ত পরিবর্তন হয়েছে, কতটুকুই আমরা সুন্দরভাবে বাঁচতে পারছি। আপনাদের কাছে যদি প্রশ্ন বলি, আপনি কি ভালো আছেন? না, কোনো রকম আছি। অসুস্থতা পিছ ছাড়ছে না, আপনার দারিদ্রতা আপনার পিছু ছাড়ছে না, আপনার শিক্ষাগতর যে প্রয়োজনীয়তা, সেই শিক্ষা ব্যবস্থায় আপনি এগিয়ে যেতে পারছেন না, আপনার সন্তান সন্ততিদেরকে ভালো সুশিক্ষায় শিক্ষিত করার মতন সেই ব্যবস্থা পাচ্ছেন না, আপনার ঘরে ন্যূনতম যে প্রয়োজন, দিন আনে দিন খাওয়ার যে ব্যবস্থাপনা, সেটা পর্যন্ত ঠিকভাবে চলতে পারছে না। অর্থাৎ এই সমাজের অধিকাংশ মানুষের এই যন্ত্রণাটা আজও পোহাতে হচ্ছে। তাই বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন রকম দাবি উপস্থাপন করে মাঠে নামে, আন্দোলন করে। আপনারা জানেন কিনা জানি না, তবু একটু অবগত করতে চাই, আমাদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সমাজকে যদি আমরা ঠিক করতে চাই, তার জন্যই একমাত্র ব্যবস্থা রাখা হয়েছে রাজনীতি তথা রাজনৈতিক দলের। এবং এই রাজনৈতিক দলগুলি কিভাবে তাদের পরিকল্পনাকে কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাবে, সেটার একটা ব্যবস্থা রাখা হয়েছে। তাই বর্তমান অবস্থায় আমাদের এই গণতান্ত্রিক উপায়ে রাজনীতিকেই আমাদেরকে গ্রহণ করে এগিয়ে চলতে হবে। এখন এই রাজনৈতিক দল মানে আমরা বুঝি বিজেপি, বর্তমানে বিজেপি। আগে ত্রিপুরাতে বিজেপির এত গর্জ ছিল না, কিন্তু এখন যখন বিজেপি
ক্ষমতায় এসছে বামকে হটিয়ে, তাই মুখে মুখে বিজেপি। ঠিক আছে, তো রাজনৈতিক দল মানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আর এখন নতুন করে তিপ্রামথা। তিপ্রামথার আবির্ভাব হওয়ার আগে এসছিল তিপ্রাল্যান্ড। তো এই তিপ্রামথার আগে আইপিএফটি। তো এইরকম ভাবে আঞ্চলিক দল আইপিএফটি, তিপ্রামথা এবং জাতীয় রাজনৈতিক দল সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, এই কটা নাম আপনারা শুনে এসছেন। তারই পাশাপাশি আপনারা শুনে এসছেন আমরা বাঙালি দলের নাম। এখন এইখানে কি এরকম ব্যতিক্রম আছে? সবাই বলে এটা লাগবে, ওটা লাগবে, ওইটা দিতে পারছে না। তাহলে দিতেই যখন পারছে না ওই সকল রাজনৈতিক দলগুলো, আমরা বাঙালি এখানে কি দিতে পারবে? তাহলে খুব সুস্পষ্টভাবে এখানে দুটো কথা বলে যাই। আপনাদের কাজে লাগবে, আপনাদের সচেতনতার জন্য, আপনাদের প্রয়োজনেই আমরা বাঙালি আজকে আমাদের এই পথসভা, বাজার সভা, আমাদের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস উপলক্ষে আমি বাংলা ভাষার দিকটা নিয়ে পরে একটু অবশ্যই বলবো। তার আগে বলতে চাই, যেহেতু আমরা বাঙালি রাজনৈতিক দল এখানে এসছি, আমরা কেন এসছি আপনারা জানেন। এই পর্যন্ত সিপিআইএম যা যা করেছে, যেরকম ভাবে নির্যাতন করেছে, কেন্দ্রে ছিল কংগ্রেস, ত্রিপুরাতে সিপিআইএম, তাদের যোগসাজুষে তারা ত্রিপুরাকে দুই ভাগে ভাগ করলো, একটা এডিসি, একটা নন এডিসি। অর্থাৎ যেখানে বিভাজনের রাজনীতি, সেটা করে মঙ্গল করতে পারে না। সো কংগ্রেস এবং সিপিআইএম এখানে ফেল্ড। তারা তাদের যে দার্শনিক দিক, অথবা তারা এই সমাজকে সুন্দর করে সাজানোর জন্য যে অঙ্কটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তাদের কাজ করেনি। বলতে পারেন তাদের কাছে সেই ফর্মুলাটা নেই। কাদের কাছে? কংগ্রেসের কাছে নেই, সিপিআইএম এর কাছে নেই, তাই তারা কিছু করতে পারেনি। তাই যখন তাদের যে নেতারা মাঠে নামে কথা বলে, তখন শুধু একে ওকে গালাগালি করে, কংগ্রেসের নেতারা সিপিআইএম এর নেতাকে গালাগালি করে, সিপিআইএম এর নেতারা কংগ্রেসের নেতাকে গালাগালি করে, এইভাবে এরা একটা সময় পর্যন্ত দিন কাটিয়েছে। আর আমরা ত্রিপুরাবাসী, আমরা শুধু ভালো মুখ, ভালো চেহারার দিকে তাকিয়ে রয়েছিলাম, যে ভালো করবে আমরা তাদের পেছনে আছি, তাদেরকেই ভোট দেব। এই গেল সিপিআইএম এবং কংগ্রেসের কথা। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলার সময় নেই। এবার আসুন আঞ্চলিক দল তিপ্রামথা। আইপিএফটি বলতে গেলে বিলুপ্তের পথে। একজন মাত্র বিধায়ক আছেন, উনি ওনার সুবিধা ভোগ করছেন। যাই হোক, তবুও বলছি, আইপিএফটি কি কি কর্মকাণ্ড করেছে আপনারা জানেন। তাদের কোনো নীতি পরিকল্পনা নাই যে ত্রিপুরার মানুষের সার্বিক উন্নতি কিভাবে করা যায়। তাদের কাছেও কোনো রকম এই সমাজ ব্যবস্থাটাকে সাজানোর অঙ্কের কোনো ফর্মুলা নেই। একটা অঙ্ক তখনই মিলবে যখন তার ফর্মুলা প্রয়োগ হবে। আপনারা অঙ্ক পড়েছেন, অঙ্ক করেছেন ছোটবেলা থেকে অঙ্ক করেছেন। আমাদের সময়ে ডাইরেক্ট ক্লাস 1-এ ভর্তি হয়ে যেতাম। এখন তো নার্সারি, কেজি 1, প্রি নার্সারি, প্রি কেজি, কত কিছু আছে। অঙ্ক কিন্তু আছে, আর অঙ্ক করতে গেলে তার ফর্মুলা আছে। অনেকে জানেই না যে অঙ্কটা কোন কোন কাজে লাগে। যখন বড় হতে থাকে তখন বুঝে যে অঙ্কটা কোন কোন কাজে লাগে। মানে অঙ্কের যদি সঠিক ফর্মুলা প্রয়োগ করি তবে অঙ্কটা মিলে যায়। যেমন আমাদের সমাজ ব্যবস্থার এই যে স্ট্যাটিস্টিক, বুঝতে হবে, জানতে হবে, সমাজকে সুন্দর করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা কিন্তু আইপিএফটি তিপ্রামথার নেই। জানেন, তিপ্রামথার যিনি সুপ্রিমো ছিলেন শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এখন যাকে বসিয়েছেন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন শ্রী বিজয় রাঙ্খল, যিনি হাজার হাজার বাঙালির হত্যাকারীর নায়ক।
এই বহু তথ্য আছে, গভর্নমেন্টের কাছেও আছে, আমাদের আমরা বাঙালি দলের কাছেও আছে। যদি আপনারা জানতে চান গভর্নমেন্টের কাছে, ডিপার্টমেন্টে আরটিআই করুন, আরটিআই করুন। 1980 সনে যে দাঙ্গা হয়েছিল, কারা এর পেছনে, আপনারা পেয়ে যাবেন। আরটিআই করবেন। এছাড়া যদি মনে করেন ওইখানে আপনাদের নিরাপত্তা নেই, তাহলে আপনারা আমরা বাঙালি দলের কাছে আসুন, আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দেব। তথ্য ছাড়া আমরা বাঙালি কথা বলে না। মোট কথা হচ্ছে, এই যে শ্রী বিজয় রাঙ্গল এবং শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে পার্টি তীব্রমথা, এরা শুধু টাকাটাকে চিনেছে, টাকার রাজনীতিটা করার জন্যই মাঠে নেমেছে, এটা আপনারা জেনে গেছেন। ওদের কাছেও সমাজকে ঢেলে সাজানোর কোনো ফর্মুলা নেই। সো ফর্মুলা যেখানে নেই, তীব্রমতা আইপিএফটিতে এমনিতেই বিলুপ্তির পথে, তীব্রমতা ফেল হবেই। কারণ এই স্বার্থকেন্দ্রিক রাজনীতির জন্য যারা আসে, তাদেরকে আগামী দিনে জনগণ ঝেড়ে ফেলবে, এটা হবেও। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, মুরব্বী মানুষ আছেন, আপনার চেয়ে ভালো যে সকল রাজনৈতিক নেতৃত্বরা অন্ধকারে রাজনীতি করতে আসছেন, তারা যদি নিজের থেকে এই মহান দায়িত্ব থেকে যদি নিজেরাই পদত্যাগ করে, তাহলেই ভালো হবে। নতুবা তাদের ভবিষ্যৎ, এবং সেটা বলতে পারি যে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কাজেই রাজনীতি করতে গেলে আগে রাজনীতি বুঝতে হবে, রাজনীতি কারা করে। যারা নেতা হওয়ার মানসিকতা রাখে, তাদেরকে বুঝতে হবে যে একজন রাজনৈতিক দলের একজন নেতার কি গুণ থাকা দরকার। আপনাদেরকে বলে দিই, আমরা বাঙালি বলে, আমাদের যে দর্শন, সেই অনুযায়ী আমরা বলি যে রাজনৈতিক দলের নেতাদের প্রয়োজনীয় যে গুণাবলী থাকা দরকার। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে